ডেসক্রাইব হাউ অরেঞ্জ জুস ইজ প্রসেসড, ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট। 10, 10 নম্বরে ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, একটি প্রসেসিং প্যারাগ্রাফ লিখতে হবে অরেঞ্জ জুস কীভাবে তৈরি করা হয়। নিচে পয়েন্টসগুলো দেওয়া ছিল, আমি দিতে ভুলে গেছি, কিন্তু যখন রাইটিংটা আলোচনা করবো পয়েন্টস অনুযায়ী আলোচনা করবো, তোমরা ভালো করে শোনো আর দেখো। 10 নাম্বার আছে, তার মানে 100 থেকে 120 শব্দ লিখতে হবে, কিন্তু এখানে আমি 130 শব্দে লিখতে চলেছি। আর প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা শব্দ তোমরা যখন লিখবে তোমরা দেখতে পাবে জলের মতো সহজ। তোমরা সুন্দর করে শুনবে, দেখবে, বুঝবে, খাতায় লিখবে। তো শুরু করছি, দেখো। প্রথমে অবশ্যই একটা টাইটেল দেবে। কি টাইটেল দেবে বলো তো? তোমরা এই টাইটেলটাও দিতে পারো যে হাউ অরেঞ্জ জুস ইজ প্রসেসড, হাউ অরেঞ্জ জুস ইজ প্রসেসড, এটাও দিতে পারো, বা আমি যেটা লিখছি সেটাও তোমরা দিতে পারো। তো দেখো, প্রথমে আমি টাইটেলটা বাংলায় লিখেছি। তো টাইটেলটা হলো এরকম, কমলার রস, অরেঞ্জ জুস মানে হচ্ছে কমলার রস কিভাবে তৈরি করা হয়। তাহলে একই টাইটেল, তাহলে হাউ মাঝ বরাবর লিখবে, হাউ অরেঞ্জ, ও আর এ এন জিই, হাউ অরেঞ্জ জুস, JUICE জুস, ইজ প্রিপেয়ার্ড, PREPARED, আন্ডারলাইন। তাহলে কি হলো, হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড, কীভাবে অরেঞ্জ জুস তৈরি করা হয়। শুরু করছি, ফার্স্ট পয়েন্ট, ইন্ট্রোডাকশন। কমলার রস একটি স্বাস্থ্যকর পানীয়। তাহলে কমলার রস মানে কি? অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস, ORANGE, অরেঞ্জ জুস, JUICE, অরেঞ্জ জুস, ইজ এ হেলথি, HEALTHY, হেলথি ড্রিঙ্ক, DRINK, স্টপ। অরেঞ্জ জুস একটি স্বাস্থ্যকর পানীয়, অরেঞ্জ জুস ইজ এ হেলথি ড্রিঙ্ক, অরেঞ্জ জুস একটি স্বাস্থ্যকর পানীয়। নেক্সট পয়েন্ট, নেক্সট সেন্টেন্স, এটি একটি সহজ প্রক্রিয়ায় তৈরি করা হয়। তাহলে এটি তৈরি করা হয়, ইট ইজ মেড, ইট ইজ মেড, MAD, মেড, ইন এ সিম্পল, SIMPLE, ইন এ সিম্পল প্রসেস, PROCESS, স্টপ। তাহলে এটা তৈরি করা হয়, ইট ইজ মেড ইন এ সিম্পল প্রসেস, এটি সহজ পদ্ধতিতে তৈরি করা হয়। নেক্সট পয়েন্ট, কালেক্টিং অরেঞ্জেস। প্রথমে বাজার থেকে তাজা কমলা সংগ্রহ করা হয়। তাহলে প্রথমে সংগ্রহ করা হয়, কি ইংলিশ লিখব? অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট ফার্স্ট, কমা, ফ্রেশ অরেঞ্জেস, FRESH, ফ্রেশ অরেঞ্জেস, ORANGES, ফ্রেশ অরেঞ্জেস, আর কালেক্টেড, COLLECTED, আর কালেক্টেড সংগ্রহ করা হয়, ফ্রম, FRM, ফ্রম, দ্য মার্কেট, MARKET, স্টপ। অ্যাট ফার্স্ট প্রথমে, ফ্রেশ অরেঞ্জেস তাজা কমলা, আর কালেক্টেড সংগ্রহ করা হয়, ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, রিমুভিং রটেন ওয়ান্স। পচা এবং ক্ষতিগ্রস্ত কমলা একেবারে সরিয়ে ফেলা হয়। তাহলে পচা এবং ক্ষতিগ্রস্ত কমলা কি লিখব? পচা মানে কি? রটেন, রটেন, ROTTEN, রটেন, অ্যান্ড রটেন অ্যান্ড ড্যামেজড, DAMAGED, ড্যামেজড অরেঞ্জেস, ORANGES, rotten and damaged oranges are removed, REMOVED, আর রিমুভড সরিয়ে ফেলা হয়, অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স, CE, স্টপ। rotten and damaged oranges are removed at once, তৎক্ষণাৎ সরিয়ে ফেলা হয়। নেক্সট পয়েন্ট, ওয়াশিং অ্যান্ড পিলিং। তারপর ভালো কমলা পরিষ্কার জলে ধুয়ে ফেলা হয়। তারপর মানে কি? তারপর মানে হচ্ছে নেক্সট করতে পারো, দেন করতে পারো, দেন, THEN, দেন দ্য গুড অরেঞ্জেস, দেন দ্য গুড অরেঞ্জেস, ORANGES, দেন দ্য গুড অরেঞ্জেস, তার ভালো কমলাগুলো, আর ওয়াশড, WASHED, আর ওয়াশড ধুয়ে ফেলা হয়, ইন ক্লিন ওয়াটার, ইন ক্লিন, CLEAN, ক্লিন ওয়াটার, পরিষ্কার জলে, স্টপ। দেন দ্য গুড অরেঞ্জেস, তার ভালো কমলাগুলো, আর ওয়াশড ধুয়ে ফেলা হয়, ইন ক্লিন ওয়াটার, পরিষ্কার জলেতে ধুয়ে ফেলা হয়। নেক্সট, ধোয়ার পর
কমলা সাবধানে খোসা ছাড়ানো হয়। তাহলে ধোয়ার পর আফটার ওয়াশিং, AFTER আফটার ওয়াশিং, WASHING আফটার ওয়াশিং, ধোয়ার পরে কমলার খোসা ছাড়ানো হয় ভালো করে। দ্য অরেঞ্জেস আর পিল্ড, দ্য অরেঞ্জেস ORANGES, দ্য অরেঞ্জেস আর পিল্ড, PEE ভুলে গেছি বানানটা, PEELED, পিল্ড কেয়ারফুলি, CAREFULLY, স্টপ। আফটার ওয়াশিং, ধোয়ার পরে দ্য অরেঞ্জেস আর পিল্ড কেয়ারফুলি, ভালো করে তার খোসা ছাড়িয়ে নেওয়া হয়। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, ক্রাশিং টু এক্সট্র্যাক্ট জুস, খোসা ছাড়ানো কমলাগুলিকে একটি মেশিনে গুঁড়ো করা, মানে চূর্ণ বিচূর্ণ থেঁতলানো হয়। তাহলে এভাবে লিখব সেন্টেন্সটা, খোসা ছাড়ানো কমলাগুলো, দ্য পিল্ড অরেঞ্জেস, দ্য পিল্ড PEELED, তাই তো, এই বানানটা ভুলে আছে, PEELED, পিল্ড অরেঞ্জেস ORANGES, দ্য পিল্ড অরেঞ্জেস আর দেন ক্রাস্ট, CRUSHED, আর দেন ক্রাস্ট, চূর্ণ বিচূর্ণ করা হয় ইন এ মেশিন, একটা মেশিনে, ইন এ মেশিন, MECHINE, স্টপ। দ্য পিল্ড অরেঞ্জেস, খোসা ছাড়ানো কমলাগুলো, আর দেন ক্রাস্ট, গুঁড়ো করা হয়, থেঁতলানো হয়, ইন এ মেশিন, একটা মেশিনেতে। নেক্সট সেন্টেন্স, এটি তাদের থেকে রস বের করতে সাহায্য করে, মানে এই উপায়ে তাদের থেকে রস বের করা হয়। তাহলে এটা সাহায্য করে, দিস, THIS, দিস, হেল্পস, HELPS, হেল্পস, টু এক্সট্র্যাক্ট, নির্গত করতে, EXTRACT, টু এক্সট্র্যাক্ট, কি নির্গত করতে, টু এক্সট্র্যাক্ট দ্য জুস, JUICE, দিস হেল্পস টু এক্সট্র্যাক্ট দ্য জুস ফ্রম দেম, তাদের থেকে, ফ্রম দেম, THEM, দেম, স্টপ। দিস হেল্পস, এটা সাহায্য করে, টু এক্সট্র্যাক্ট, নির্গত করতে, দ্য জুসটা, ফ্রম দেম, তাদের থেকে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, স্ট্রেনিং দ্য জুস, বের করা রস বীজ এবং মন্ড অপসারণের জন্য ছেঁকে নেওয়া হয়, মানে রসের সঙ্গে তো বীজ থাকবে, আরও অনেক কিছু লেগে থাকে না, সেগুলো পরিষ্কার করার জন্য ছেঁকে নেওয়া হয়। তাহলে এভাবে লিখব, নির্গত করা জুসটা, দ্য এক্সট্র্যাক্টেড জুস, দ্য এক্সট্র্যাক্টেড, EXTRACTED, দ্য এক্সট্র্যাক্টেড জুস, JUICE, দ্য এক্সট্র্যাক্টেড জুস ইজ স্ট্রেন্ড, মানে ছেঁকে নেওয়া হয়, ইজ স্ট্রেন্ড, STRAINED, ছেঁকে নেওয়া হয়, টু রিমুভ, বার করতে বা দূর করতে, টু রিমুভ, REMOV, টু রিমুভ সিডস, মানে বীজগুলো, SWDS, সিডস, বীজগুলোকে, অ্যান্ড পাল্প, পাল্প মানে কি, ওই ধরো সে ছিবড়ে ফিবড়ে থাকে না, ওইটা, PULP, স্টপ। দ্য এক্সট্র্যাক্ট জুস, ওই নির্গত করা জুসটা, ইজ স্ট্রেন্ড, ছেঁকে নেওয়া হয়, টু রিমুভ, বার করতে, সিডস অ্যান্ড পাল্প, বীজগুলোকে এবং ওই মন্ডটাকে বের করতে ছেঁকে নেওয়া হয়। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, অ্যাডিং সুগার, এরপর রসকে সুস্বাদু করার জন্য অল্প পরিমাণে চিনি যোগ করা হয়, ওটা তো টক, তো একটু মিষ্টি করার জন্য চিনি যোগ করা হয়। তাহলে এরপর মানে কি, আফটার দ্যাট, এরপরে, আফটার দ্যাট, পরে, কমা, একটু চিনি মেশানো হয়, আ স্মল অ্যামাউন্ট অফ সুগার, আ স্মল অ্যামাউন্ট, AMOUNT, আ স্মল অ্যামাউন্ট অফ সুগার, SUGAR, হালকা পরিমাণ চিনি, আ স্মল অ্যামাউন্ট অফ সুগার, হালকা পরিমাণ চিনি, কি করা হয় জানো তো, ইজ অ্যাডেড, মেশানো হয়, ADDED, ইজ অ্যাডেড, মেশানো হয়, টু মেক, মেক, টু মেক দ্য জুস, JUICE, টু মেক দ্য জুস টেস্টি, TASTY, স্টপ। আফটার দ্যাট, তারপরে, আ স্মল অ্যামাউন্ট অফ সুগার, কিছুটা পরিমাণ চিনি, ইজ অ্যাডেড, যোগ করা হয়, টু মেক দ্য জুস টেস্টি, এই জুসটাকে টেস্টি করার জন্য। ওকে, নেক্সট সেন্টেন্স, রসটি ভালোভাবে নাড়তে হয়, মানে ওইটাকে ভালো করে মেশানোর জন্য, চিনিটাকে মেশানোর জন্য নাড়াতে হয়। তাহলে দ্য জুস, JUIC, দ্য জুস ইজ স্টিয়ার্ড, STIRRED, ইজ স্টিয়ার্ড ওয়েল, WELL, স্টপ। দ্য জুস ইজ স্টিয়ার্ড ওয়েল, জুসটাকে ভালো করে নাড়ানো হয়। নেক্সট সেন্টেন্স,
নেক্সট পয়েন্ট, ফিলিং ইন বটলস। তারপর রসটি পরিষ্কার এবং শুকনো বোতলে ঢেলে দেওয়া হয়। তারপর রসটি পরিষ্কার এবং শুকনো বোতলে ঢেলে দেওয়া হয়, তার ইংলিশটা লিখছি দেখো। তারপর দেন দ্য জুস, দেন দ্য টিএইচ দ্য জুস, JEYCE, দেন দ্য জুস ইজ পোড, ইজ পোড POURED, ইজ পোড মানে ঢেলে দেওয়া হয়, ইনটু ক্লিন CLEAN, ক্লিন অ্যান্ড ড্রাই বটলস, DRY, ড্রাই বটলস, BOTTLES, স্টপ। দেন দ্য জুস, তারপর জুসটা ইজ পোড ঢেলে দেওয়া হয়, ইন্টু ক্লিন অ্যান্ড ড্রাই বোটলস, একটা পরিষ্কার এবং শুকনো বোতলের মধ্যে। ওকে, নেক্সট সেন্টেন্স, বোতলগুলি শক্তভাবে সিল করা হয়। বোতলগুলিকে শক্তভাবে সিল করা হয়। দ্য বোটলস আর সিল্ড টাইটলি, দ্য বোটলস BOTTLES, দ্য বোটলস আর সিল্ড SEALED, সিল্ড টাইটলি TIGHTLY, স্টপ। তাহলে দ্য বোটলস আর সিল্ড টাইটলি, বোতলটাকে ভালো করে সিল করে দেওয়া হয়। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট, অবশেষে বোতলগুলি একটি ঠান্ডা জায়গায় সংরক্ষণ করা হয়। অবশেষে, অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট, অবশেষে বোতলগুলিকে, দ্য বোটলস BOTTLES, দ্য বোটলস আর স্টোর্ড, সংরক্ষণ করা STORED, স্টোর্ড, সংগ্রহ করা হয়, ইন এ কুল প্লেস, ঠান্ডা জায়গায়, কুল প্লেস PLACE, ঠান্ডা জায়গায়, স্টপ। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য বোটলস, বোতলগুলো আর স্টোর্ড, সংগ্রহ মানে রাখা হয়, জমা করে, ইন এ কুল প্লেস, একটা ঠান্ডা জায়গায়। ওকে, লাস্ট পয়েন্ট দেখে নাও, অরেঞ্জ জুস রেডি, এখন কমলার রস পান করার জন্য প্রস্তুত। এখন মানে কি, নাও, NOW, নাও, এখন, দ্য অরেঞ্জ জুস ORANGE, দ্য অরেঞ্জ জুস JUICE, নাও দ্য অরেঞ্জ জুস ইজ রেডি READY, রেডি ফর ড্রিঙ্কিং, পান করার জন্য DRINKING, স্টপ। এখন নাও দ্য অরেঞ্জ জুস, এখন অরেঞ্জ জুসটা ইজ রেডি, প্রস্তুত, ফর ড্রিঙ্কিং, পান করার জন্য। ওকে, লাস্ট সেন্টেন্স, এটি স্বাস্থ্যকর এবং সতেজ, এটি হয় স্বাস্থ্যকর এবং সতেজ, তার ইংলিশ কি, এটি হয় ইট ইজ স্বাস্থ্যকর, হেলথি HEALTHY, ইট ইজ হেলথি অ্যান্ড সতেজ মানে কি রিফ্রেশিং REFRESHING, রিফ্রেশিং, স্টপ। তাহলে কি ইংলিশ বললাম, ইট ইজ হেলথি অ্যান্ড রিফ্রেশিং, এটা সতেজ এবং রিফ্রেশিং। ওকে, তো বন্ধুরা আমাদের প্রসেসিং রাইটিংটি কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এইভাবে পড়াতে হয়, এইভাবে সেন্টেন্স লিখতে হয়, এইভাবে আরও সহজ করে সেন্টেন্স লেখা যায়, আমি অবশ্যই তোমাদের সমস্ত কথা মেনে চলবো। তোমরা অবশ্যই বলবে, আমাকে সাহায্য করবে। তো বন্ধুরা, যদি তোমাদের কোনো কিছু প্রসেসিং রাইটিং আটকে যায়, লিখতে যদি তোমাদের অসুবিধা হয়, অবশ্যই বলবে আমাকে, আমি সুন্দর করে প্রেজেন্টেশন করে দেবো তোমাদের সামনে। তো এখানেই সুন্দর করে রাখছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।